আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। এটা হচ্ছে রাসূলের রওজা। রাসূলের রওজা, সবাই রাসূলকে সালাম দেওয়ার জন্য দেখুন কিভাবে সিরিয়াল ধরছে। প্রচণ্ড মানুষ, প্রচুর, খুবই সুন্দর একটি দৃশ্য। সবাই রাসূলকে শুধু এক নজর রাসূলের কবর দেখার জন্য এবং রাসূলকে সালাম দেওয়ার জন্য এভাবে সিরিয়ালে সিরিয়ালে হাঁটতেছে। এখানে দুই পাশ দিয়ে মানুষ রাসূলের কবরের সামনে দিয়ে অতিক্রম করে। হাতের বাম পাশ যেটা, ওইটা যখন খালি হয়ে যায় তখন ডান পাশেরটা সাইডে দেয়, যখন ডান পাশটা খালি হয়ে যায় তখন ওইটা সাইডে দেয়। এভাবে করে দুই পাশ দিয়ে মানুষ যায়। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, কারণ আপনাকে হাঁটার উপরে থাকতে হবে। শুধু রাসূলকে সালাম দিয়ে সামনের দিকে আগাইতে হয়, কারণ এখানে দাঁড়াইতে দেয় না। অনেকে চায় এখানে দাঁড়িয়ে থাকতে, কারণ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর হাজি। যদি সবাই দাঁড়িয়ে থাকে তাহলে পিছনেরগুলা দেখতে পাবে না বা সময় মতো আসতে পারবে না। এমনিতে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। আর এটা 3 টাইমে, বিশেষ করে গেটটা খুলে 3 টাইমে রাসূলের রওজা গেটগুলা খুলে। আর হাজিরা 3 টাইমে ঢুকতে পারে। একটা হচ্ছে যায় ফজরের নামাজের পর, আরেকটা টাইম হচ্ছে আসরের নামাজের পর, আরেকটা হচ্ছে ইশার নামাজের পর। সব মিলিয়ে ফজরের পরে প্রায় 1-2 ঘন্টা সময় দিয়ে ঢুকতে দেয়। আর আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দেয়। এরপরে ইশারের পরে দেয় আবার 1-2 ঘন্টা। এভাবে মানুষ ঢুকতে পারে এবং রাসূলকে তাদের দীর্ঘদিনের স্বপ্ন, জমানো স্বপ্ন, শেষ সালামটুকু রাসূলকে দেয় একবারে রাসূলের রওজার সামনে। এটা হচ্ছে মসজিদে নববী। দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদে নববী। চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যটি দেখার সাথে সাথে, মনে প্রশান্তি চলে আসে। অন্যরকম একটা মনে প্রশান্তি আসে। পৃথিবীর যত কষ্ট আর যত ব্যথায় থাকুক না কেন, এখানে আসার পরে, এই দৃশ্য দেখার পরে মানুষ সব ব্যথা বেদনা ভুলে যায়। সবাই মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে এবং রাসূলের রওজার সামনে, রাসূলের কবর বরাবর রাসূলকে সালাম দিয়ে মানুষ ধন্য হয়।